একটা পুরুষ মানুষের তিনটে দিক বাঁকা শরীরের, তারপরেও তুই তাকে কি করে ভালোবাসলি? আচ্ছা, বিয়ের সম্বন্ধ দেখতে গেলে ওই ছেলের বাড়ির লোক তো একটু দেখে দেয়, দেখে নেয় তো, মা একটু হাঁটো দেখি, মা চুলটা খোলো দেখি, মা কথা বলো দেখি। এখন সেই এক মেয়ের তো কথা বলার একটু সমস্যা। বাবা বলে দিয়েছে, মা যা জিজ্ঞেস করবে শুধু মাথা নাড়বি আর হু বলবি, কথা বলবি না, কথা বলবি না। কারণ মেয়ের একটু কথায় মানে বেঁধে যায়, আলজিবটা ছোট তো। কি? হ্যাঁ। তোমার নাম কি মা? টুম্পা, মানে এইটা ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে কথাবার্তা বলানোর চেষ্টা করছে, সবকিছু দেখা দেখি শুরু। বাবা তো জানে মেয়ে কথা বললি আর বিয়ে ফাইনাল হবে না। কেন? ওই কথারই বলার আলজিবটা ছিল। টুম্পা নাম, টয়ের সমস্যা মেয়ের, টয়ের সমস্যা। এখন ছেলের বাড়ির লোক বলছে, মা আও বাবা, তোমার চুলটা কি সুন্দর তো, খুব সুন্দর তো। এখন মেয়ে এত আনন্দ পেয়েছে আর চুপ করে থাকতে পারেনি। তা বলছি কি, তাই তুলে টেলটিনি। গেল আমা পুজো, ধামা পুজো আর পুজো দুর্গি, সব পুজোর মানে অবস্থা খারাপ করে দিল ওই বাড়ির পোষা মুরগি। হ্যাঁ, তাই তুলে টেলটিনি, টয়ের টয়ের সমস্যা, গেল বিয়ে ভেঙে। তো ব্যাপারটা কি রকম? হ্যাঁ, এতে এরকম সমস্যা যুক্ত মানে খুঁত যুক্ত মেয়ে ছেলের বাড়ির লোক খুব একটা নেয় না। তুই এত সুন্দর একটা মেয়ে, এইরকম একটা ছেলেকে কি করে ভালোবাসলি, যার শরীরে তিনটে দিক বাঁকা, র হয়ে ত্রিভঙ্গ, ভুবন মন মোহন, র হয়ে ত্রিভঙ্গ, ভুবন মোহন। আচ্ছা আচ্ছা, তিনটে দিক বাঁকা। কৃষ্ণের কোথায় বাঁকা? প্রথম দেখো কৃষ্ণের ঘাড়টা বাঁকা, তারপরে দেখো কৃষ্ণের কোমরটা বাঁকা, তারপরে দেখো গোবিন্দের চরণটা বাঁকা। তিনটে দিক বাঁকা পুরুষকে কে ভালোবাসে রে? রাধারানী বলে, কিছু কিছু জিনিস বাঁকাই ভালো। হ্যাঁ, আকাশের রামধনু যদি সোজা হতো তাহলে কি ভালো লাগতো? রামধনু তো বাঁকা, তাই বাঁকা রামধনু দেখতেই ভালো লাগে। শোন শোন শোন, গোবিন্দের তিনটে শরীরের অঙ্গ বাঁকা, সেটাও কারণ আছে। কি? স্বর্গের দেবতা ডাকছে, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। স্বর্গের দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে ভগবানের একটা দিক বাঁকা, একটা দিক বাঁকা। মর্তের মানুষ ডাকছে, ভগবান দেখা দাও, মর্তের মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে ভগবানের কোমরটা বাঁকা। আবার পাতালের যে দৈত্য অসুর বলি, তারাও ডাকছে, ভগবানে দেখা দাও। এই পাতালের দৈত্যদের ডাকে সাড়া দিতে গিয়ে ভগবানের তিনটে দিক বাঁকায় আছে, তিনটে দিক বাঁকা আছে, তিনটি অঙ্গ বাঁকা বাঁকা। তিনটি অঙ্গ বাঁকা বাঁকা। সে যে আমার কালো শাখা, তিনটি অঙ্গ বাঁকা বাঁকা। সে যে আমার কালো শাখা, তিনটি অঙ্গ বাঁকা বাঁকা। রহয়ে ত্রিভঙ্গ ভুবন মনোমোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মনোমোহন, মধুর মুরলী করু গান, মধুর মুরলী করু গান। ওরে বাবা, আবার কি করছিল, আবার কি করছিল, কি করছিল জানিস? আবার থেকে থেকে বাজায় বাঁশি, থেকে থেকে বাজায় বাঁশি, মাঝে মাঝে দেয় হাসি, থেকে থেকে বাজায় বাঁশি, মাঝে মাঝে দেয় হাসি, থেকে থেকে বাজায় বাঁশি। মধুর মধুর হাসিছে, মধুর মধুর হাসিছে, মধুর মধুর দেয় হাসি। মধুর মধুর দেয় হাসি। হিন্দিতে একটা কথা আছে, হাসি তো হাসি। ওই হাসি দেখেই সব শেষ হয়ে গেল। সে যে মধুর মধুর হাসিছে, মধুর মধুর হাসিছে, মধুর মধুর দেয় হাসি, মধুর মধুর দেয় হাসি। যেন ব্রজ মেয়েদের গলার ফাঁসি, তারে টেনে পদে করে দাসী। ব্রজ মেয়েদের গলার ফাঁসি, টেনে পায়ে মধুর আহারে 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 আহারে, মধুর মুরলি করু গান, মধুর মুরলি করো গান, মধুর মুরলি করো গান। বাবা বা খুব সুন্দর। আচ্ছা, বাঁশির এত জোর কেন? বাঁশি বাজায় মনের সাথে, বাঁশি বাজায় মনের সাথে। দেখতে হবে। আচ্ছা, আস্তে আস্তে,
আস্তে আস্তে আস্তে। একটা বাংলায় ছোট্ট একটা কথা আছে যে ওই লঙ্কার ব্যাপারে বলা হয় না, বোম্বাই মরিচ দেখতে ছোট কিন্তু ঝাঁঝটা বিশাল। বাঁশি এত একটুখানি জিনিস এত জোরে কি করে বাজে যে পুরো পৃথিবী পাগল হয়ে যায় যে বাঁশির সুরে। বলে হ্যাঁ হ্যাঁ ব্যাপার আছে, এই বাঁশি তো আর অন্য কেউ নয় রে, এই বাঁশির মধ্যে কে আছে, বাঁশিটা কে সেটা তাকে জানতে হবে। বাঁশিটা কে বলবো, বলবো? একটু হাত তুলে বলুন রাধা রানী মাইয়া কি জয়। রাধারানী বলছে আমিও বলি, বলা আমারও হয়ে যাবে, আমারও তার প্রণাম করে আস্তে আস্তে। শুনে নাও বাঁশিটা কে, এত কেন শক্তি বাঁশির মধ্যে, কে বাঁশি? केसरी के लाल मेरा छोटा सा ये काम हो, केसरी के लाल मेरा के मेरे राम जी से कह देना, राम जी से कह देना जय सिया राम, श्री राम जानकी बैठे हैं हो मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं सीने में। अंजनी पुत्र पवन सुत लामा, अंजन पुत्र सुख नामा, अंजनी पुत्र पवन सुत लामा, अंजनी पुत्र सुख नामा। महावीर विक्रम, ঠিক বলছি তো? কি বলো 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 বলে ফেলো। अंजनी पुत्र पवन सुत लामा, महावीर विक्रम बजरंगी, महावीर महावीर विक्रम बजरंगी, सुमति 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 नाना कुमति, कुमति निवार सुमति के संगी, कुमति निवार सुमति के संगी, सुमति सुमति संगे। কার কথা বলছি? छम छम नाचे वीर हनुमाना, छम छम नाचे वीर हनुमान, छम छम नाचे वीर हनुमाना, छम छम नाचे वीर हनुमान। लोग कहते हैं राम का दीवाना, लोग कहते हैं राम के दीवाना, लोग कहते हैं राम का दीवाना, लोग कहते हैं राम दीवाना। राम 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 बोल सियावर रामचंद्र की, राम 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 राम। केसरी के लाल मेरा छोटा सा ये काम, के लाल मेरा छोटा ही राम, राम जी से कह देना जय सिया राम। राम जी के मान जय सिया राम। ত্রেতা যুগের হনুমানজি মহারাজ হলো দাপর যুগে বাঁশির অবতার, তাই জন্য তার শরীরে ধরে এত শক্তি। ঠিক তো? লক্ষণে যখন শক্তিশালী বৃদ্ধ হলো পুরো পর্বতটা টেনে তুলে নিয়ে চলে আসলো হনুমান, ছোট্ট শরীর একেবারে ভারী বিশাল হয়ে গেল। এই হনুমান রামকে খুব প্রার্থনা করেছিল, কোনোবার দাপর লীলায় তো তুমি আমাকে নিয়ে যাও না, একটাবার আমাকে নিয়ে যেতেই হবে, আমি দেখতে চাই রামের থেকেও সুন্দর কেউ আছে কিনা, রামের থেকে সুন্দর কেউ আছে কিনা। मंगल भवन अमंगल हारी द्रवहुसु दशरथ अजीर बिहारी, सियावर रामचंद्र में सब जग जानी, करहु सुबे की जोड़ी जुगो पानी, जाहि विधि राम हित हुई मोरा, करहु सुबे की दास में तोरा, जेहि विधि नाथ আমার ভালো হয় তুমি সেই ব্যবস্থাই করো, তুমি আমাকে একটিবার বৃন্দাবনে নিয়ে চলো। কিভাবে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব, কোনো তো জায়গা নেই, সব জায়গা তৈরি। এই ভগবানের একটা জায়গায় ফাঁকি নতুন করে বাঁশির অবতার করে নিলেন হনুমানজি মহারাজকে, যে ত্রেতা যুগে রামের সঙ্গে শারীরিকভাবে ওতপ্রোতভাবে লেগে থাকতো। সেই বাঁশি, সেই হনুমানজি মহারাজ, তিনি বৃন্দাবনে দাপর যুগে ভগবানের বাঁশির সঙ্গে ওতপ্রোতভাবে লেগে আছে। ঘুমালে বাঁশি, খেতে গেলে বাঁশি, খেলা করতে গেলে বাঁশি, যাই করে বাঁশি। হ্যাঁ, ব্রজ জবন যুবতী के होठन के तकिए, नित मंगल मनवाती है सूर पुरी नर, बंसी के तान गाहे सदा राधा राधा नाम।
সদা সর্বদা বাঁশি, যেমন হনুমান ছিল শরীরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বন্ধিত, তেমন বাঁশি গোবিন্দের শরীরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বন্ধিত। আহা হা, ওই জন্যই তো বাঁশির এত তেজ, এ তো হনুমানের তেজ, তবেই তো বাঁশির এত তেজ। বা বাবা, কত সুন্দর কত সুন্দর। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, টলমল অলকা আবৃত মুখ ঝলকই টলমল অলকা আহারে এ, 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 টলমল অলকা আবৃত মুখ ঝলকই, টলমল অলকা আবৃত মুখ ঝলকই, ভাঙ কি ধনুয়া ধনাক, ভাঙ কি ধনুয়া ধনাক, ভাঙ কি, আস্তে 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 আস্তে, ভাঙ। আচ্ছা, এই ভাঙ মানে ওই ভাঙ নয় তো, যে ভাঙ খেয়ে কি গান আমরা শুনেছি না, ভাঙ খেয়ে ভোলা নাচে নাচিতে লাগিল, বম 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 বলে ভোলা করে। এ ভাঙ, এ ভাঙ কি সেই ভাঙ? না, এ ভাঙ সে ভাঙ, এ ভাঙ কোন ভাঙ? এই ভাঙ মানে হচ্ছে ভুরু। কি দেখলাম বলে, শোন, গোবিন্দের মাথার চুলগুলো বড় 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 চুল যখন পেছনের দিকে ওল্টানো থাকে আছে, এই যে কপালে যে কুচো কুচো চুলগুলো গুলিয়ে গুলিয়ে থাকে থাকে তো, একে বলে অলকা। অলকা শাস্ত্রের ভাষায় টলমল অলকা, হ্যাঁ তিনাতিক টলমল অলকা তিলক মুখ ঝলকই, টলমল অলকা তিলক ঝলকই। টলমল অলকা মানে ওই যমুনার ধারে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজায়, চুলগুলো বড় বড় পেছনের দিকে ঝুঁটি করে বাঁধা থাকে, আর কপালে যে ছোট ছোট চুলগুলো থাকে, যমুনার হাওয়ায় সেই কপালের অলকা দোলে দোলে দোলে। না 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 না, শুধু অলকা নয়, যেন আমার জীবন যৌবন দোলে, আমার জীবন যৌবন জ্বলে, আমার জীবন যৌবন দোলে, আমার জীবন যৌবন দোলে। যেন পদ্ম পাতায় জল, দুধ পাতার জল, যেন পদ্ম পাতায় জল, যেন বদ পাতার জল, জীবন করে টলমল, যেন পদ্ম পাতায় জল। চিরন গালি টলমল, যেন বদ পাতার জল। গোবিন্দের ওই কপালে কুচো কুচো চুলগুলো যখন হাওয়ায় দোলে আন্দোলিত হয়, যেন ওটার সঙ্গে সঙ্গে আমার জীবন কুলশীল মানুষ সব দুলছে। ব্যাপারটা কি আমরা গানে শুনেছি, একুল ভেঙে ওকুল তুমি গড়, যার একুল ওকুল দুকুল গেল তার লাগি কি করো। রাধারানীর ওই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গোবিন্দের কপালের অলকা দেখে একুল ওকুল দুকুল গেল, একুল ওকুল দুকুল গেল, একুল ওকুল দুকুল গেল। একুল ওকুল দুকুল গেল। এখন কোন কুলে দাঁড়াবো বলো, আহা, একুল ওকুল দুকুল গেল, একুল ওকুল দুকুল গেল। কোন কুলে দাঁড়াবো বলো, কোন কুলে দাঁড়াবো বলো, আমার পরাণ করে টলমল, কোন কুলে দাঁড়াবো, পরাণ করে টলমল, হরি বল। কোন কুলে দাঁড়াবো, আরে 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 আরে। ভাঙ কি ধনু আধনা ধনা, ভাঙ কি ধনু, আস্তে আস্তে আস্তে, সাবধান সাবধান সাবধান। ভুরু তো অনেক মানুষের আছে, এই আমার ডান দিকে যে বাজাচ্ছে খলি ভাই, কি হলো দেখি, দেখা দেখা, না দেখা দেখা দেখা, আরে তোল, এই দেখেন ওর ভুরুর মধ্যে হাওড়া শিয়ালদার পার্থক্য দেখে নেন ভালো করে, একটু মুখটা বাড়িয়ে দেখাও, দেখে নিয়েছে একটা ভুরু হাওড়ায় তো একটা ভুরু শিয়ালদায়। হ্যাঁ, কোনো ভুরুর সঙ্গে কোনো ভুরুর সংযোগ নাই, একটা ভুরুর একটা স্ট্রাকচার থাকে যেটা দেখলে ভালো লাগে দেখতে। গোবিন্দের চোখটা কেমন, চোখটা তো ভালো, কিন্তু ভুরুটা আরো মারাত্মক। কেমন? জোড়া ভুরু যেন কামের কামান, জোড়া ভুরু যেন কামের কামান, জোড়া ভুরু আসতে একে জোড়া ভুরু, তারপর কামের কামান, কামের কামান যেন এক একটা করে তীর চালাচ্ছে। জোড়া ভুরু যেন কামের কামান, জোড়া ভুরু যেন কামের কামান, জোড়া ভুরু যেন কামের কামান। আরে
উলুধ্বনি হরি 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 বল। জোড়া ভরু যেন কামের কামান, জোড়া ভুরু যেন কামের কামান, জোড়া ভরু যেন কামের কামান। একটা নয় ছটা বান, একটা বানই একটা গুলিতেই মানুষ কায়েম হয়ে যায়। এখানে ছয় ছয়খানা তীর একসঙ্গে মেরেছে রাধার হৃদয়। বান কার কাছে থাকে জানেন? কই সেই ছোট খুকাটা কই বসেছিল? এই তো, হ্যাঁ, তোরে খুঁজছিলাম। বল দেখি, একে চন্দ্র বল। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পাঞ্চামান, পাঁচে এই বান থাকে কার কাছে? ব্রহ্মার ছোট ছেলের কাছে, যার নাম কামদেব বা মদন দেব। ব্রহ্মা ছোট ছেলে মদনকে দিয়েছিল এই বান আর একটা ধনুক, পাঁচটা বান আর একটা ধনুক। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। বাবা এই বানের কাজ কি? ব্রহ্মা বলে, খোকা, এই বান যদি কারোর দিকে মারিস, যে কোনো স্ত্রী সামনে থাকলে তার দিকে কাম নয়নে ধাবিত হবে, যে পুরুষই থাকবে তার দিকে কামক নয়নে ধাবিত হবে। এখন ছেলে বলে, তাহলে অন্য কারুর কাছে কেন মারবো, তোমার গায়ে আগে মারি। সাপে বর না বরের সাপ কে জানে, হরি বল। এখন ছোট ছেলে মদন একটা বান নিয়ে যেই না বাবার দিকে, ব্রহ্মার দিকে চালিয়েছে, ইতিমধ্যে ব্রহ্মা গলা থেকে জন্ম দিয়েছে সরস্বতীকে। পৃথিবীর প্রথম সৃষ্ট মেয়ে হলো সরস্বতী। কেন এর নাম সরস্বতী? কেন? ব্রহ্মার স্বর থেকে এর জন্ম, তাই এর নাম সরস্বতী। সামনে ছিল সুন্দরী সরস্বতী কন্যা, আর ছোট ছেলের এই বান খেয়ে সরস্বতীর দিকে কামুক নয়নে ধাবিত হচ্ছে পিতা ব্রহ্মা। যখন কামুক নয়নে ধাবিত হচ্ছে, সরস্বতী দেখতে খুব সুন্দর, কিন্তু বাবার কুদৃষ্টি যখন মেয়ের উপর পড়লো, সরস্বতীর একটা রূপ কালো হয়ে গেল, পৃথিবীতে নেমে আসলো বর্তমানে, যার নাম হলো সন্ধ্যা। যে নিশিকালে আমরা সবাই বসে আছি বা সন্ধ্যাকাল, এটা হচ্ছে সরস্বতীর একটা রূপ। বাবার কুদৃষ্টিতে সরস্বতীর এই সন্ধ্যা রূপটা হয়ে গেল। তাহলে এই বান বাবাকে মেরেছে, তাহলে কেমন একটা কামবান ভেবে পাচ্ছেন? এই বান যদি কোনো পুরুষকে মারে, সে নারীর দিকে ধাবিত হবে। তাহলে ব্যাপারটা যদি উল্টো হয়, এই বান যদি কেউ কোনো নারীর দিকে মারে, একটা পুরুষকে পাওয়ার জন্য সে পাগলের মতো হয়ে যাবে। আর এই বানটাই আজকে গোবিন্দের নয়ন থেকে যেন রাধার হৃদয় গিয়ে একে একে পাঁচখানা বান লেগেছে। গোবিন্দের জোড়া ভুরু নয়ন বান, গোবিন্দের জোড়া ভুরু নয়ন বান। আর এই বানটা কেমন গোবিন্দের? আচ্ছা, গোবিন্দের বানটা চালাচ্ছে কিভাবে? ওপরটা তো হচ্ছে তোমার মনে করো বান, ধনুক, ওপরটা হচ্ছে ধনুক, ভাং মানে ধনুক, আর নিচেরটা হচ্ছে বান। এই একবার একবার করে চোখের একবার একবার করে চোখের পাতা পড়ছে না, এক একটা করে বান রাধার বুকে গিয়ে লাগছে। এই একবার একবার করে 6 বার রাধারানীকে দেখে চোখের পাতা ফেলেছে গোবিন্দ। আর 6 বার মানে 6খানা বান একবারে রাধার মনে গিয়ে লেগেছে। গোবিন্দের চোখের এই বান লাগা মানে হচ্ছে আঁখ চিবানোর মতো। আঁখ চিবানো, আঁখ চিবানো কেন বলি? যেন তপ্ত ইখু চরবন, যেন তপ্ত ইখো জন, যেন তপ্ত ইখু চরবন, যেন তপ্ত ইখু চরণ। এত তিতা এত শক্ত না যায় চরবন, আবার এত মিঠা না যায় তেজন। এত শক্ত না যায় চরবন, এত এত মিঠা নিজের হরে আহারে 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 হরে হরে। আহা, গোবিন্দের নয়ন বান যেন ইক্ষু চরবন। আখ কেমন? এত শক্ত চেবানোও যায় না, আবার এত মিষ্টি না চিবিয়ে থাকাও যায় না। গোবিন্দের প্রেমটা এমন, এ গিলতেও পারে না, আবার উগরাতেও পারে না। কি করবে বুঝতে পারছে না। টলমল অলোক আবৃত মুখ ঝলকই ভাঙ কি ধনুয়া ধনা। আহা, এত সুন্দর রূপ, এত সুন্দর রূপ, কে বলবে এই রূপের কথা? কে বুঝবে? এত সুন্দর কপালের ছোট্ট ছোট্ট চুলগুলো দেখেও রাধা মোহিত হয়ে গেছে। আহা, রাধানী এবার বলছে, কি বলবো, কত বলবো, বলে তো আর শেষ করতে পারছি না। এক এক করে থরে থরে বলে যাচ্ছে, মুখের বর্ণনা হচ্ছে হতে 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 হতে। আচ্ছা রাধে, একটা কথা বল,
যোছু আমদে মদন মদ মন্থর ভনয়ে গোবিন্দ দাস। আচ্ছা, যে গোবিন্দের বাণে মেয়েদের কুল ধর্ম সব শেষ হয়ে যায়, তুই জেনে শুনে এইরকম গোবিন্দের প্রেমের ফাঁদে কেন পা দিলি? অনেক ছেলে আছে তো মেয়েদেরকে ভালোবাসার ট্র্যাপে ফেলে তাদের কাছ থেকে টাকা পয়সা সব হরণ করে নেয়। তো গোবিন্দ তো ঠিক এইরকম কাজ করেছে, তোকে ভালোবাসার ফাঁদে ফেলে তোর ঘর বাড়ি সংসার সব তো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। জেনে শুনে কেন পা দিলি? বলে আমি ফিরে আসছিলাম রে, কিন্তু ফিরে আসতে আসতে দেখলাম কামের দেবতা পর্যন্ত গোবিন্দের রূপে মোহিত হয়ে গেছে। তাই ভাবলাম আমিও যখন একবার পা বাড়িয়েছি, ও আর পা পিছিয়ে নিয়ে লাভ নাই, যা হবে দেখা যাবে। কামদেব যখন পর্যন্ত গোবিন্দের রূপে নিজের মনটা সঁপে দিয়েছে, আমি কেন বাদ যাই? আচ্ছা, গোবিন্দ কিছু করছে না, কিছু বলছে না, চুপচাপ আছে? হ্যাঁ বাবা, সে আবার না বলে থাকতে পারে? কি করছে? কি করছে? লোকেই আগে কথা বলে, কথা বলবার পরে হাসে। কৃষ্ণ কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাসে হাসে, মধুর মধুর মৃদু হাসে হাসে, মধুর মধুর মৃদু হাসে। যোছু আমদে মদন মদ মন্থর, যোছু আমদে মদন মদ মন্থর ভনয়ে গোবিন্দ দাসে, ভনয়ে গোবিন্দ দাসে, ভনয়ে গোবিন্দ দাসে, ভনয়ে গোবিন্দ। গোবিন্দ দাসে। রূপ দেখলাম, রূপ দেখে মন উতলা, রূপ দেখে মন উতলা, কাকে সখী বলি বলো? কাকে সখী কি বলি বলো? আমার মনের ব্যথা বেদনা কাকে সখী বলি বলো? আমার মনে মেলা উঠো না, কাকে সখী কি বলি বলো? আমার মনের ব্যথা বেদনা কাউকে বলার পাই না, কাউকে বলার পাই না, কারে বলবো? কে বুঝিবে এই বৃন্দাবনের মাঝে? কারে বলবো কে বুঝিবে এই বৃন্দাবনের মাঝে? কারে বলবো? আরে 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 আহারে। এত সুন্দর কৃষ্ণ রূপের কথা রাধা রানী বলে শেষ করছেন। কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। কইতে কথা রাধা রানী ললিতাসনে। মনে মনে বলছে, যমুনায় যাওয়াটাই আমার ভুল হয়ে কাল হয়ে দাঁড়ালো, না গেলেই ভালো হতো। কেন গেলাম যমুনার জলে? কালিয়া কুটিল মানে কুলশীল ধরি টানে, অতয়ে উঠিল ব্রজবাস। এই কথা বলতে 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 বলতে, এই সখী, সখী শুনতে পাচ্ছিস? ওই দেখ, ওই দেখ, বেজে উঠেছে, বাঁশি বেজে উঠেছে, শুনতে পাচ্ছিস? ভালো করে শোন, ভালো করে শোন।